নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত ডাব্লিউবি ডিপ্লোমা উইথ সিভিল বয় ইউটিউব চ্যানেলে। তো তোমাদের ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট যে আমাদের কাউন্সিল আছে, তো ওখান থেকে একটা নতুন নোটিশ দিয়েছে জেক্সপো আর ভোগলেট স্টুডেন্টদের জন্য যারা নতুন অ্যাডমিশন নিয়েছো। তো কী সেটা? এটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, ঠিক আছে? আহ, যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো তাদের একটা রেজিস্ট্রেশন হবে, আর যারা থার্ড সেমিস্টারে আর কি ভর্তি হয়েছো তাদের একটা রেজিস্ট্রেশন হবে। তো এই রেজিস্ট্রেশন ট্যাব কবে চালু হবে সেটা হচ্ছে 10ই ডিসেম্বর, ঠিক আছে? মানে আজকে 9 তারিখ, আমি এমনিতে লেটেই ভিডিওটা বানাচ্ছি। অলরেডি বাকি যারা রয়েছেন আর কি, যারা বানান এইসব ভিডিও, তারা কালকেই বানিয়ে ফেলেছে। তো আমি লেটে বানাচ্ছি। আজকে 9 তারিখ, তো 10 তারিখ থেকে চালু হবে। মানে ওয়েবসাইটে ট্যাব ওপেন হয়ে যাবে, তো তোমরা গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা করে নেবে, কমপ্লিট ফেলে রাখবে না, ঠিক আছে? করে নেবে তাড়াতাড়ি, কেননা এমনি সার্ভার ডাউন ফাউন চলে, তো অনেক প্রবলেম হবে। 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, তার মানে 7 দিন হচ্ছে। তো 7 দিন তোমাদের হাতে আছে, 7 দিনের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করবে, ঠিক আছে? 10ই ডিসেম্বর টু 17ই ডিসেম্বর 2025, বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসছে। তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল। এবার জেনে নিই কী কী তোমাদের মানে প্রসেস ফলো করতে হবে আর কি। এই যে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে আর কি রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে? সব কিছু প্রত্যেকটা যে ডিটেলস ওখানে সাবমিট করছো, ঠিক আছে, সেইগুলো একবার ঠিকঠাকভাবে দেখে নেবে, ঠিক আছে? তোমরা রিচেক করে নেবে বারবার। ধরো সেটা আধার নাম্বার হতে পারে, ফোন নাম্বার হতে পারে, তোমাদের মাধ্যমিকের রেজাল্টের কোনো কিছু হতে পারে, ঠিক আছে? রেজাল্টের আর কি যে রেজিস্ট্রেশন নাম্বার হয় ওটাও হতে পারে। সব কিছু ভালোভাবে খুঁটিয়ে নাটিয়ে বারবার দেখে নেবে, রিচেক করে নেবে যখন মানে ফর্মটা ফিল করবে, তো দেখে নেবে বারবার, ঠিক আছে? বারবার বলে রাখছি, এটা খুব ম্যান্ডেটারি, একবার ভুল হয়ে গেলে অনেক প্রবলেম হয়, ঠিক আছে? তো এই হচ্ছে মোদ্দা কথা। বাকি তোমরা এটা পজ করে একবার পড়ে নিতে পারো, আমি তারপরে বলছি, ঠিক আছে? সেরকম কিছু নেই, ঠিক আছে? সামান্য এইভাবে লেখা আছে দেখে এত বড় মনে হচ্ছে, ঠিক আছে? তো পজ করে তোমরা পড়ে নেবে হালকা করে, আমি কী বলে স্লাইড করে দিয়েছিলাম। তো যারা এই কী বলে এই ফর্ম ফিল আপটা করবে আর কি কাউন্সিলিংয়ের, ঠিক আছে, 500 টাকা করে এটার ফিজ লাগবে, ঠিক আছে? আর ওই কন্যাশ্রী যাদের এনরোল করা আছে মেয়েদের ক্ষেত্রে, সেটা 250 টাকা হয়ে যাবে। ভালো, এটা একটা দিক। আর এটা কাউন্সিলিংয়ের ফিস একটা আলাদা হবে, আর রেজিস্ট্রেশন ফিস একটা আলাদা হবে। 500 আর 2 700, ঠিক আছে? এটা হোপফুলি এটা একসাথেই হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন ফিস মানে এটা করার পরে মানে কাউন্সেলিং ফিস করার পরে, ফিস পেমেন্ট করার পরেও রেজিস্ট্রেশন করতে হবে এটা। তো যাই হোক, এইটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আর যেটা রেজিস্ট্রেশন ফিস ওটা ফি আর কি, সেটা 200 টাকা। কন্যাশ্রী যাদের এনরোল করা আছে তাদের জন্য হচ্ছে 100 টাকা। এটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই করতে পারো। ইউপিআই করবে, কোনো ঝামেলা থাকবে না, তাড়াতাড়ি মিটে যাবে, ঠিক আছে? আরেকটা ইউপিআই প্রবলেম কী হয়, যদি নেটের একটু ডিসকানেক্ট হয় না, তো ইউপিআই পেন্ডিংয়ে ফেলে দেয়, ঠিক আছে? তো মানে ভালো স্ট্রং নেটওয়ার্কে করবে। যদি বাড়িতে ওয়াইফাই রাউটার থাকে, ভালো মানে স্পিড লিমিট আছে, তো বাড়িতে করে নেবে, নয়তো সাইবার ক্যাফেতে গিয়ে করে নেবে, নয়তো ছাদে চলে যাবে 5Gতে গিয়ে করে নিও, ঠিক আছে? যাতে পেন্ডিংয়ে না পড়ে যায়। পেন্ডিংয়ে পড়ে গেলে তোমার আবার নতুন করে পে করতে হবে। তো এই যে টাকাটা ধরো পেন্ডিংয়ে পড়ে আছে, ওটা ব্যাকে আসতে টাইম লেগে যায় অনেকটা, ঠিক আছে? তো এই গেল। এটা কত নম্বর পয়েন্ট? 1 2 3 4, এই যে 4 নম্বর পয়েন্টটা যেটা আছে, ঠিক আছে? যারা ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়েছো, ঠিক আছে? ম্যানেজমেন্ট কোটায় ভাই পয়সা লাগে, এক একটা কলেজে ভালো মতোই লাগে, ঠিক আছে? সেরকম ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয় বলে ডিপ্লোমাতে জানা নেই, যদিও বা কেউ হয়ে থাকো, ঠিক আছে? তাদেরকে কি, দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড থ্রু ম্যানেজমেন্ট কোটা ইন সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট নিড নট টু পে কাউন্সিলিং ফিস। তো তাদেরকে কাউন্সিলিং ফিস দিতে হবে না, তারা অলরেডি অনেক বেশি ফিস দিতে হবে আর কি। তো তাদেরকে কাউন্সিলিং ফিস দিতে হবে না ভাই, অনেক টাকাই দিচ্ছে, এদেরকে আর কাউন্সিলিং ফিস নিয়েই বা কী করবে, ঠিক আছে? যাই হোক, এটা যে
তোমাদের কাউন্সিলিং ফিস আর কি দেওয়া হয়ে গেলে, ঠিক আছে, 500 আর 700 টাকা এটা দেওয়া হয়ে গেলে এর একটা রিসিপ্ট কপি হবে। তো ওটা পারলে ডাউনলোড, পারলে না অবশ্যই ডাউনলোড করে রাখবে, বা পারলে স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে। ওটা পরে দরকার লাগতে পারে, ঠিক আছে। তো প্রিন্ট আউট করিয়ে অনেক ক্ষেত্রে লাগতে পারে আর কি, তো ওটা অবশ্যই করে রাখবে, ডকুমেন্টস হিসাবে রেখে দেবে, ঠিক আছে। এটা মানে কী বলে ইনস্টিটিউটের, এটা দেখে তোমাদের লাভ নেই। এটা ইনস্টিটিউটে যারা থাকবে ওনারা তোমাদের সব কিছু মানে সব কিছু দেখবে আর কি, কোন কলেজ থেকে, পার্টিকুলার যে কলেজ থেকে হবে সেই কলেজের যারা এমপ্লয়ি আছে বা অফিসিয়াল স্টাফ আছে, তো তোমাদেরকে ভেরিফাইড করে দেবে যে হ্যাঁ আমাদের কলেজে পড়ে। তো মানে আর কি রেজিস্টার ওরাই করে দেবে, ঠিক আছে। ওরা বলাটা ভুল, ওনারা করে দেবে। তো ওনাদেরও লাস্ট ডেট হচ্ছে স্যার ম্যামেদের 19 তারিখের মধ্যে ওনাদের সাবমিট করতে হবে। এখানে তোমাদের 10 তারিখ থেকে 17 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ হবে, আর স্যার ম্যামেদের 19 তারিখ লাস্ট ডেট। এটা ভ্যালিড করে মানে ভ্যালিডেশন প্রুফ হিসাবে কাউন্সিলকে পাঠানো। বাকি অ্যানেক্সার 1 এখানে আর কি কারা কারা এলিজেবল, ঠিক আছে। সিটিজেনশিপ মাস্ট বি অ্যান ইন্ডিয়ান, ঠিক আছে। এবার কোনো বাংলাদেশি কেউ যদি, বাংলাদেশিদের এমনি তাড়াচ্ছে, সে যাই হোক, ঠিক আছে। তো অবভিয়াসলি যারা ইন্ডিয়ান সিটিজেন তারাই করতে পারবে। মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সাম মানে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। আর যারা জেক্সপো থ্রু ঢুকছো তারা, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট যে জেক্সপো শুড নট বি বর্ন আফটার 1/7/2010, মানে 2010-এর আগে, তাই তো, আফটার পরে, ও 2010-এর পরে যারা জন্মেছো তারা এলিজেবল নয়, ঠিক আছে। মানে একবার হয় কি ফর্ম ফিল আপ হয়ে যায় কিন্তু এজ লিমিটের একটা ব্যাপার থাকে। আর ভোগলেটে তো কোনো এজ লিমিট নেই, ঠিক আছে। ভোগলেট যারা পড়বে তাদের একটা সুবিধা কি ফার্স্ট ইয়ারটা পড়তে হবে না। ফার্স্ট ইয়ারে পড়তে হবে না এটা আনন্দের নয়, অনেক কোম্পানি নেয় না, ঠিক আছে। L&T যেমন নেয় না, আমাদের সিভিলের ক্ষেত্রে অনেক কয়েকটা কোম্পানি আছে নিতে চায় না। পরবর্তীকালে নেয়, মানে ধরো কলেজের প্লেসমেন্ট থেকে হয়তো নিল না, কিন্তু পরবর্তীকালে ধরো তুমি অনেক কোম্পানিতে ক্লায়েন্টের কাছে কাজ করলে, কন্ট্রাক্টরের কাছে কাজ করলে, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেলো, তখন নিয়ে নেবে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, ভোগলেটের জন্য কোনো এজ লিমিট নেই। বাকি তোমাদের যেসব ইকুইভ্যালেন্ট আর কি, কী বলবো ওটাকে, যেইগুলো আর কি তোমাদের সাবমিট করতে হবে অথরাইজেশনের জন্য, ঠিক আছে। যে তোমরা এখান থেকে পড়েছো, এই তোমার মার্কশিট, ঠিক আছে, এই তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তো এইগুলো প্রত্যেকটা সঠিক জায়গায় ফিল করবে, সঠিক জায়গায় দেবে, ঠিক আছে। আর ITI স্টুডেন্ট পাস 10th অ্যান্ড কলেজ 2 year ITI অ্যানুয়াল সিস্টেম 2 years মার্কশিট। আচ্ছা, যারা ITI পড়েছো তারা 1 বছর 2 বছরের আর কি, তো তাদের মার্কশিটটা ওখানে যারা পড়ে থাকো আর কি, ITIর আলাদা একটা থাকবে, তো ওখানে গিয়ে ফিল করতে হবে। ব্যাস এইটুকুই ছিল, আর কিছু হ্যাড্ডা ব্যাড্ডা নেই। পজ করে তোমরা পড়ে নিতে পারো যদি চাও। যদিও আমার বেশি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, 5জন না 6জন আছে। তো আমার গ্রুপ খোলা আছে, গ্রুপে আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা পারলে জয়েন করে যেও। আর ভালোভাবে পড়ো, যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, ম্যাথ আছে, ঠিক আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ঠিক আছে। ভালোভাবে পড়াশোনা করো, 5 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করো, অনেক কমন পেয়ে যাবে, ঠিক আছে। বাস এইটুকুই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। যারা যারা দেখছো, হ্যাঁ সাবস্ক্রাইব করবে। আমি অন্যান্য স্যারেদের মতো হয়তো বলতে পারছি না, ঠিক আছে। আমি মানে জাস্ট আমি পাস আউট হয়েছি, আর আমার মনে হলো যে এই ইউটিউব চ্যানেলটা খোলা দরকার, কারণ আমি অনেক প্রবলেম ফেস করেছি যেগুলো অন্যান্য স্টুডেন্টদের না করতে হয়, তো সেই কারণে বানানো, ঠিক আছে। পারলে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিও লাইকও করতে পারো, শেয়ারও করতে পারো, ঠিক আছে, তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, চলো টাটা বাই বাই। নেক্সট নোটিফিকেশান বেরোলে আমি দিয়ে দেবো, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো WB ডিপ্লোমা উইথ সিভিল বয়। ঠিক আছে, চলো টাটা ভাই লোক, বোন লোকও টাটা, ঠিক আছে। আচ্ছা, এটা করা যেতে পারে, ভাই লোক আর বোন লোক, এটা আমার ভিডিওতে বলা যেতে পারে, ঠিক আছে। ঠিক আছে, চলো টাটা।